আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার জেনে করে স্বাগতম। আজকে আমরা এলসিএম জিসিডি অর্থাৎ লসাগু গসাগুর প্রোগ্রামটা দেখব। পঞ্চম অধ্যায়ের এই টপিকটা অনেক স্টুডেন্টরা স্কিপ করতে চায়, কেন হয়তো অনেকের কাছে এই এলসিএম জিসিডি টপিকটা অনেক কঠিন মনে হতে পারে। তো বাট এই বছরের বোর্ডে মানে এইচএসসি 2026-এর জন্য এলসিএম জিসিডি মানে গসাগু লসাগু খুবই কমন একটা প্রশ্ন। তো আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে একটা ক্লাসে দুইটা একসাথে খুব ইজিলি সলভ করে দেওয়ার জন্য, এবং পরীক্ষা হলে তুমি গেলে কনফিউজ না হও যে স্যার কোনটা কখন করতে হবে, সেটাকে আমরা আজকে একদম ইজিলি সলভ করবো ইনশাল্লাহ। তো স্যার দেখো এলসিএম জিসিডি আমি যে কথাগুলো লিখছি সেখানে যাওয়ার আগে আমি জানি তোমরা পড়ে বলছো, তোমাকে যেটা করতে হবে তোমাকে আমি একটু বলি, সেটা হচ্ছে কি, তোমার যদি বলা হয় 2 এবং 3-এর গসাগু কত এবং 2 এবং 3-এর লসাগু কত এবং গসাগু কত, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 2 এবং 3-এর লসাগু কত এবং 2 এবং 3-এর গসাগু কত, তুমি ঠিকই বলবা 2 এবং 3-এর লসাগু হচ্ছে 6 এবং 2 এবং 3-এর গসাগু হচ্ছে 1। লঘিষ্ঠী সাধারণ গুণে গণিষ্ঠী সাধারণ গুণ, হ্যাঁ আমরা ছোটোবেলায় এগুলো অনেক রকম ম্যাথ দেখেছিলাম, মানে আমরা এগুলো ছোটোবেলায় অনেক সময় করে আসছি। বাট সি প্রোগ্রামে আমাদের ছোটোবেলা ইমপ্লিমেন্টেশনটা করতে গেলে অনেক কঠিন হয়ে যায়। বাট আমি তোমাদেরকে আজকে এমন একটা ওয়ে শেখাবো যেটা দিয়ে তুমি খুব সহজে সি প্রোগ্রামে অ্যালগরিদম ফ্লো চার্টে সি প্রোগ্রামে সলভ করতে পারবে। তো ব্যাপারটা কীরকম স্যার, এখানে অ্যাকচুয়ালি হয়েছে কি স্যার, তোমাকে যখন লসাগু অথবা এলসিএম বের করতে হবে, তোমাকে যেটা করতে হবে দুইটা নাম্বারের মধ্যে, ভালো করে বুঝিও স্যার, দুইটা নাম্বারের মধ্যে সবার প্রথম বড় সংখ্যাটাকে পিক করতে হবে। সেটাকে আমি ধরে নিলাম বড় সংখ্যাটা হচ্ছে একটা এক্স। যেমন ভালো করে খেয়াল করো, আগে আমি তোমাকে এটা একটু বুঝিয়ে দিই, তারপর আমি নাম্বারগুলো দিয়ে বোঝাচ্ছি। দেখো সর্বপ্রথম তোমাকে বড় সংখ্যাটা পিক করতে হবে, দেন ওই বড় নাম্বারটাকে সংখ্যাদ্বয় অর্থাৎ এ বি কে দ্বারা, মানে এগুলোকে ফর এক্সাম্পল তুমি যদি এটাকে এ ধরো, এটাকে যদি বি ধরো, এখানে যদি এটাকে এ ধরো, এটাকে যদি বি ধরো, তো তোমার যেটা করতে হবে বড় সংখ্যা, এখানের মধ্যে দুইটার মধ্যে বড় সংখ্যাকে আমরা এক্স নামে চিনবো। তো আমাদের যেটা করতে হবে ওই বড় সংখ্যা অর্থাৎ ওই এক্সটাকে পার্সেন্ট অর্থাৎ মড করতে হবে সংখ্যাদ্বয় অর্থাৎ এ আর বি দ্বারা। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে তোমাকে x% এ করতে হবে, আবার x% বি করতে হবে। ভালো করে বুঝিও কিন্তু এখানের মধ্যে লসাগুর বেলায় মানে এলসিএমের বেলায় তোমাকে বড় সংখ্যাটাকে পার্সেন্ট করতে হবে নাম্বারগুলো দ্বারা। তারপর যেটা যদি হয়ে যায়, মানে তোমার এই কথা যদি সত্য হয়ে যায়, তাহলে এই এক্সে হচ্ছে আমার এলসিএম। আর যদি না হয় সেটাকে আমি ইনক্রিমেন্ট বাই 1 এক করে বৃদ্ধি করব, এক করে বৃদ্ধি করে তাকে আবার এখানে ফলাবো চেক করার জন্য যে তুমি কি আবার বড় সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা মড করে দেখবো হয়েছে নাকি, না হলে আবার বাড়াবো। স্যার ইনক্রিমেন্ট বাই 1 কাকে করবো, এই বড় নাম্বারটাকে, বড় নাম্বারটা আমরা কী নামে চিনি, এক্স নামে চিনি। অর্থাৎ আমরা এখানে যেটা করতে হবে x = x+1 করতে হবে, 1 করে দেন আবার চেক করাবো। গসাগু বেলায় অর্থাৎ জিসিডি বেলায় ঠিক উল্টোটা হয়, অর্থাৎ এখানে তোমাকে ছোটো সংখ্যাটা পিক করতে হবে, বড় সংখ্যাটা আমরা এক্স ধরছি, এখানে ছোটো সংখ্যাটাকে আমরা আবার সেম এক্স ধরলাম বুঝার জন্য। ওইখানে আমরা যেটা করতাম বড় সংখ্যাটাকে পার্সেন্ট করতাম সংখ্যাদ্বয় দ্বারা, অর্থাৎ আমরা যেটা করতাম x% এ এবং x% বি করতাম। এখানে যেটা করতে হবে সংখ্যাদ্বয় অর্থাৎ এ বি এই নাম্বারগুলোকে ছোটো সংখ্যা দ্বারা মড করতে হবে, অর্থাৎ এখানে উল্টে যাবে। যেখানে তুমি লিখছে x% এ, এখানে লিখতে হবে a%x। একইভাবে তুমি লিখছে x% বি, এখানে লিখবা b%x। মানে তোমাকে ওভারঅল যেটা করতে হবে ওইখানের মধ্যে বড় সংখ্যাটাকে এক্স, আমরা ওভারঅল বড় সংখ্যা ছোটো সংখ্যা যা হোক না সেগুলোকে আমি এক্স হিসেবে কাউন্ট করব। এখানে যেটা করি ওই এক্স বড় নাম্বারটাকে সংখ্যাগুলো দ্বারা পার্সেন্ট করে মড করা হয়। আর এখানে যেটা করব সংখ্যাদ্বয়কে মানে এ বিকে আমি মড করব ছোটো সংখ্যা এক্স দ্বারা। হইলে তো যদি এটা হয়ে যায় আলহামদুলিল্লাহ বলে আমরা বলে দিব যে স্যার আমাদের এই এক্সটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিসিডি। যদি না হয় তাহলে আমরা যেটা করব ডিক্রিমেন্ট বাই 1, মানে এখানে আমরা যেটা করতাম এক করে ইনক্রিমেন্ট করতাম, এখানে আমরা যেটা করব এক করে ডিক্রিমেন্ট করব। কাকে, এই ছোট সংখ্যাটাকেই। এখানে বড় সংখ্যাটাকে তুমি অ্যাকচুয়ালি যোগ করতা, এখানে ছোট সংখ্যাটাকে তুমি অ্যাকচুয়ালি এক দ্বারা ডিক্রিমেন্ট করবো, অর্থাৎ x=x-1। ওভারঅল তোমার গসাগু লসাগু বের করার মেন কনসেপ্ট, মেন থিওরিটা হচ্ছে এইখানে, এই জায়গায় একদম সহজ। কিন্তু তুমি জাস্ট পরীক্ষা হলে লেখার জন্য মনে রাখার জন্য তোমাকে জাস্ট এই স্লাইডটা একটু মনে রাখতে হবে যে কি, লসাগুর বেলায় বড় সংখ্যা, গসাগুর বেলায় ছোট সংখ্যা। লসাগুর বেলায় বড়টাকে সংখ্যা দ্বারা মড করতে হয়, গসাগুর বেলায় সংখ্যাদ্বয়কে ছোট সংখ্যা দ্বারা মড করতে হয়। লসাগুর বেলায় যদি হয়ে যায় তো হয়ে গেছে, না হলে এক করে বাড়াবো, আর গসাগুর বেলায় যদি না হয় তাহলে এক করে কমাবো। তো ব্যাপারটা কীরকম, আমি এই যে এখানের মধ্যে আমরা একটু আগে যে সলিউশনটা তোমাকে দেখাইছিলাম, আমরা এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে চাই দেখি হয় নাকি, দেখি 2 আর 3 এটা কি ইমপ্লিমেন্ট করলে 6 আসে নাকি একটু দেখি, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা নতুন স্লাইডে যাই, এই কথাগুলো মনে রাখিও।
তাহলে আমরা যেটা বের করবো এখন এলসিএম। তোমাকে আমি সোজা গসাগু লসাগু প্রোগ্রাম মতো অ্যালগরিদম ফ্লো চার্টে না ফেলে আগে আমি তোমাকে ম্যাথটা বুঝিয়ে দেখাচ্ছি, যাতে করে তুমি পরীক্ষা হলে খুব ইজিলি জিনিসটা বুঝতে পারো। ভিডিওটি একটু লেন্দি হইতে পারে, বাট এটা এই বছরের জন্য সবচেয়ে কমন প্রশ্ন। তো ফর এক্সাম্পল তোমাকে বলছে কি 2 এবং 3 এর মধ্যে এলসিএম মানে লসাগু বের করতে হবে। তো আমরা লসাগু বলে কী করি, বড় সংখ্যাটাকে পিক করি। তো এখানে মধ্যে বড় কোনটা, এখানে বড় হচ্ছে 3, তার মানে আমার এক্স এর মান দাঁড়াচ্ছে 3। ওকে, তারপর আমরা যেটা করি, আমরা বড় সংখ্যাটাকে পার্সেন্ট করি এ এবং বি, এই দুটো দ্বারা করি। তো আমরা এরপর যেটা করব, যে বড় সংখ্যা এক্সকে পার্সেন্ট করে দেখব এ দ্বারা ইকুয়াল 0 হয় নাকি, তার সাথে আবার এক্সকে মড করব বি দ্বারা ইকুয়াল 0 হয় নাকি। এখানে মানগুলো একটু বসাই দেখা তো স্যার। এখানে বর্তমান মান কত, আমাদের এইটার মান হচ্ছে এ, এইটার মান হচ্ছে বি, আর বড়টার মানও সেম 3, কেন আমাকে এখান থেকে একটা বড় সংখ্যা নিতে হবে। দেখো 3% এর মান হচ্ছে 2 ইকুয়াল 0, আবার অ্যান্ড 3% বি এর মানও কত, বি এর মান হচ্ছে 3 ইকুয়াল 0। খেয়াল করো তো স্যার, এটা কিন্তু মিথ্যা। আমরা যখন অ্যান্ড ইউজ করি তখন এটাও সত্য হইতো, এটা সত্য হয়, তখনই সত্য হয়, নতুবা মিথ্যা। যেহেতু দেখো এইটা ফলস হয়ে গেছে, এটা মিথ্যা। হ্যাঁ, আমরা জানি এটা সত্য, বাট একটা সত্য লাভ কি, দুটোতে সত্য হতে হবে। যেহেতু এই কথাটা ফল হয়েছে, মানে এই কথাটা হয়নি, তখন সে যেটা করে এক করে ইনক্রিমেন্ট করে। অর্থাৎ তোমার এখানে যেটা হবে, এই এক্সের মান দেখো, এখানে এক্সের মান কত ছিল, এক্সের মান ছিল 3, তখন যেটা হবে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, যেখানে এক্সের লাস্ট মান ছিল 3 প্লাস 1 কত হচ্ছে 4। দেন সে আবার এটা করার পর সে আবার এখানে চেক করতে আসবে, অর্থাৎ সে আবার যেটা করবে, এখন এক্সের মান কিন্তু দেখো, এক্সের মান কিন্তু আমাদের হয়েছে 4, যেখানে আমাদের এর মান হচ্ছে যে 2 এবং বি এর মান হচ্ছে 3। এটা কিন্তু স্টিল চেঞ্জ হবে না, আগের মতোই থাকবে, শুধু এক্সটা বাড়তেছে, বড় সংখ্যাটা, কিন্তু বড় সংখ্যাটাকে এক্স উঠে নিবে, তারপর সে বাড়াইতে থাকবে যতক্ষণ না হবে না ততক্ষণ। ওকে ফাইন, তাহলে বাড়াইলো। এবার সে আবার চেক করবে x% a ইকুয়াল 0 হয় নাকি, আবার x% b ইকুয়াল 0 হয় নাকি। বসে দেখি মান, x এর মান 4, তাহলে 4% এর মান কত, এর মান হচ্ছে 2 ইকুয়াল 0, আবার 4% 3 ইকুয়াল 0। দেখো ভালো করে, এখানের মধ্যে এটা কিন্তু হচ্ছে, মানে 4কে যদি 2 দ্বারা ভাগ করে বাক্সে 0 হচ্ছে, তার মানে এটা সত্য কথা। বাট স্যার 4কে 3 দ্বারা ভাগ করে বাক্সে 0 হয় না, এটা ফলস। তো এবার এটা ফলস হয়েছে কেন, পুরোটাই ফলস। যেহেতু পুরোটাই ফলস, এটাকে আবার এক করে বৃদ্ধি করতে হবে। লাস্ট মান ছিল 4 প্লাস 1 ইকুয়াল কত 5। এভাবে করে 5কে চেক করা হবে। দেখো আমি একটু শর্টকাট করে ফেলি, 5কে মড করা হবে তোমার 2 দ্বারা, প্রথমত হবে না, আবার 5কে মড করা হবে 3 দ্বারা, হবে না, তো সেটাকে আবার বাড়ায় ফেলা হবে, এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 প্লাস 1 ইকুয়াল টু 6। এবং যখন 6কে তুমি আবার চেক করতে যাবে, 6% 2 ইকুয়াল 0 অ্যান্ড 6% 3 ইকুয়াল 0। এখানের মধ্যে দেখো এই যে এই মানটা, এইটা কিন্তু সত্যি, কেন 6কে যদি 2 দ্বারা ভাগ করে বাক্সে 0, এটা ওকে, 6কে 3 দ্বারা ভাগ করে বাক্সে 0, এটা ওকে। অর্থাৎ দুটোটা যেহেতু ওকে হচ্ছে, তাহলে ফাইনালি আমাদের এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত এলসিএম, অর্থাৎ লসাগু। যে কেন, এই যে আমরা শুরুতে তোমাকে বলছিলাম যে তুমি যখন এটা করতে থাকবা, যদি 2টা হয় তাহলে তো ওই যদি হয়ে যায়, এই যে এক্স এর মান যেটা থাকবে লাস্ট, সেটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত এলসিএম। আর যদি না হয় তুমি বাড়িয়ে আবার চেক করো। যেমন আমরা একটু আগে প্রথমত 3 করছি হয়নি, 4 করছি বাড়াইছি হয়নি, আবার বারে 5 করছি হয়নি, 6 বেলা হয়ে গেছে, তাহলে মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত 6। এই দেখো অ্যান্সার কিন্তু 6। খুবই সহজ না, খুবই সহজ। একইভাবে দেখো তোমার এখানের মধ্যে গসাগু বেলায় যেটা করতে হয়, উল্টোটা করতে হয়, অর্থাৎ তোমার সর্বপ্রথম ছোটো সংখ্যাটা বের করতে হবে। তো আমরা যদি সেমভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে যাই, খেয়াল করো, তাহলে আমার এখানের মধ্যে বর্তমানে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3। এদের ছোটো সংখ্যা কোনটা, ছোটো সংখ্যা এটা। গসাগু যেটা করে, মানে জিসিডি যেটা করে, তখন ছোটো সংখ্যাটা পিক করে। তো এখানে এক্স এর মান কোনটা আছে, এটার মানে এক্স এর মানে 2, আবার এক্স এর মানে কত 1। ওকে, তাহলে আমাদের এক্স এর মান দাঁড়াচ্ছে কত, এক্স এর মানে 2, আবার এ এর মানও 2। ওকে, এরপর যেটা করবে, খেয়াল করিও ভালো করে, এখানের মধ্যে যেটা হইতো যে বড় সংখ্যা মানে এক্সটাকে মড করা হইতো এ বি দ্বারা, এখানে যেটা হবে উল্টোটা হবে, সংখ্যা দ্বয়কে মানে এ বিকে মড করা হবে এক্স দ্বারা। খেয়াল করিও তো, পার্থক্যটা ভালো করে খেয়াল করো, নোটিস করছো। ওকে, তো আমরা একটু আগে যেটা করছিলাম, দেখো এই যে আমরা কিন্তু এটাই করছি, এক্সকে আমরা এ দ্বারা মড করছি, এখন উল্টাটা করবো, একে মড করবো এক্স দ্বারা, ইকুয়াল 0 হয় নাকি চেক করবো, অ্যান্ড বিকে মড করবো এক্স দ্বারা ইকুয়াল 0 হয় নাকি। কেন স্যার, আই রিপিট, এখানে সংখ্যাদ্বয়কে ছোটো সংখ্যা দ্বারা মানে এক্স দ্বারা মড করতে হয়, আর এখানে বড় সংখ্যা মানে এক্সকে সংখ্যা দ্বারা মড করতে হয়, মানে আগে পরে হয়ে যায়, এখানে এক্স আগে ওখানে এক্স পরে। ওকে,
তাহলে মানগুলো আমরা একটু বসাই দেখি হয় নাকি। দেখো স্যার, এখানে এর মান কত? এর মান হচ্ছে 2%, এক্স এর মান 2 ইকুয়াল 0 হয় নাকি? আবার এখানের মধ্যে বি এর মান কত? 3% 2 ইকুয়াল 0 হয় নাকি চেক করবো। 2কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, 2কে যদি 2 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ 0 হচ্ছে, এটা ওকে। বাট এখানের মধ্যে তুমি যেটাকে অ্যাপ্লাই করতে চাও এটা রং। কেন? 3কে যদি 2 দ্বারা মড করো সেটা ভাগশেষ 0 হচ্ছে না, তাহলে এটা ফলস। তাহলে হবে না, ফলস হলে স্যার সে আর কাজ করবে না। এখন সে কী করবে? যেমন দেখো লসাগুর বেলা যেটা হইতো 1 করে বাড়াইতো ইনক্রিমেন্ট বাই 1 হইতো, এখানে হয় ডিক্রিমেন্ট বাই 1, মানে 1 করে কমাইতে হবে এক্স এর মানটা। তাহলে কমাই দিই আমরা, তাহলে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1, অর্থাৎ তোমার এক্স এর মান কত ছিল এখানের মধ্যে খেয়াল করো, এখানে এক্স এর মান ছিল হচ্ছে 2, তাহলে 2 - 1 তাহলে কত? 1। তাহলে সেটাকে আবার চেক করবে, কী চেক করবে? a% x করবে ইকুয়াল 0 অ্যান্ড b% x করা হবে ইকুয়াল 0। মানগুলো একটু বসাই দেখি স্যার। দেখো এখানে মধ্যে মান বসাও তুমি, এর মান হচ্ছে 2% 1 ইকুয়াল 0 অ্যান্ড 3% 1 ইকুয়াল 0। কথাটা কি দাঁড়াচ্ছে? দেখো কথা দাঁড়াচ্ছে যদি 2কে 1 দ্বারা ভাগ করা বাকি 0, হ্যাঁ এটা সত্য কথা। 3কে 1 দ্বারা ভাগ করে বাকি 0, হ্যাঁ এটাও সত্য কথা। যেহেতু দুটোটা সত্য তাহলে এক্সের লাস্ট মান, মানে এখানে যে এক্সের মানটা তুমি যেটা বসাচ্ছ 1, এখানেও 1 কিন্তু এখানে দুটোটা সেম এক্স, ঠিক আছে? এটা সরি এখানে দুটোটা মান কি এক্স, তাহলে এই এক্সের মান মানে এক্স ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিসিডি। দেখো আমরা শুরুতে বলছিলাম 2 and 3 জিসিডি কত? 1। তো আমি যেটা করেছি এখানের মধ্যে তোমাকে সর্বপ্রথম সহজভাবে বের করার জন্য, অ্যালগরিদম ফ্লোচার্ট বের করার জন্য তোমাকে আমি সহজ নিয়মটা দেখাই দিলাম। এবার আমরা এটাকে অ্যালগরিদম ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রামিং, আমি ফ্লোচার্ট দেখাবো, অ্যালগরিদম তোমরা পারবা, একইভাবে আমি সি প্রোগ্রামটা দেখা দিব, ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রামটা দেখা দিব। আই হোপ তোমরা বুঝছো। যদি না বুঝে থাকো প্লিজ ডু এ কমেন্ট, আমরা আপনাদের কমেন্ট দেখার পর সেটাকে দরকার হলে আরেকটু বিস্তারিত ওই টপিকগুলোকে আরেকটু বিস্তারিত আলোচনা করবো। যদি আমার মনে হয় না আমি এখানে কিছু বাদ রাখছি আর একবার ব্যাখ্যা করার জন্য, আমি সব বলি ফেলছি। ওকে, এবার যেটাকে ফ্লোচার্ট করতে হয়, আমরা প্রথমত কী বলা হয়, আমরা প্রথমত হচ্ছে যে এলসিএমকে আমরা দেখো প্রথমত আমরা যেটা করবো এখন এখানের মধ্যে হচ্ছে যে প্রথমত এলসিএম গসাগু লসাগুর জন্য হচ্ছে আমরা ফ্লোচার্ট বের করি। দেখো সবার প্রথম আমরা জানি স্টার্ট করার পর আমাকে নিশ্চয়ই যে দুটি সংখ্যার মধ্যে লসাগু বের করতে বলছে, আমাকে সংখ্যাগুলি জানতে হবে। তো এরপর প্রথম কাজ হচ্ছে ইনপুট নিয়ে নেওয়া। ইনপুট কী নিব? আমি এটাকে একটু দিক করি, তাহলে আমাদের ফ্লোচার্টটা দেখতে সুন্দর হবে। স্টার্ট, দুইটা মান নিয়ে নিতে হবে, নিয়ে নিলাম। ইনপুট কয়টা মান? দুইটা মান, একটা এ একটা বি। আমি এখানের মধ্যে এটার মধ্যে করতেছি আমি এলসিএম, আমি সাথে সাথে তোমাকে জিসিডি করে দেখাবো যাতে করে তুমি বুঝতে পারো এলসিএম জিসিডি হচ্ছে এটা কি। এখানে সেম আমি যেটা করব, স্টার্ট ইনপুট এ কমা বি, দুটো মান নিলাম। ওকে, তারপর আমাকে যেটা করতে হয় যে বের করতে হয় দুইটার মধ্যে বড়টাকে। তো ওই জন্য আমরা যেখানের মধ্যে আমরা ফ্লোচার্টের মধ্যে বড় সংখ্যা বের করার জন্য যেটা করি, ইফ লিখি কন্ডিশনটা লিখি, তো লিখি কন্ডিশনাল বক্স, এখানে বেলায় বড় সংখ্যাটা বের করতে হবে, এখানে বেলায় ছোট সংখ্যাটা বের করতে হবে। তাহলে করি, বড় সংখ্যা মানে ইফ যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, যদি হয় তাহলে কী হবে, যদি না হয় তাহলে কী হবে আমাকে দেখি। এবার আমরা সেম কথা এখানে আমরা ইমপ্লিমেন্ট করি, বাট এখানে ছোটো সংখ্যা করতে হবে। তো ইফ এ স্মলার দেন বি, ভালো করে বুঝিও, এখানে বলছি ইফ এ ইজ গ্রেটার দেন বি, এখানে বলছি এ স্মলার দেন বি। এটা যদি সত্য হয় তাহলে ছোটো সংখ্যাটা, বড় সংখ্যাটা হচ্ছে এ আয়তাকার বক্স। এটা যদি সত্য হয় তাহলে ছোটো সংখ্যা হচ্ছে বি, মানে ইজ ইকুয়াল টু বি। এখানে আসি, এখানেও সেম, এটা যদি সত্য হয় তাহলে ছোটো সংখ্যাটা, সরি এখানে বড় সংখ্যা ছিল, ছোটো সংখ্যাটা হচ্ছে কি, ছোটো সংখ্যাটা হচ্ছে এ। এখানে আমরা বললাম যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি সত্য হয় তাহলে বড় সংখ্যাটা এ, যদি মিথ্যা হয় বড় সংখ্যাটা বি। আর এখানের মধ্যে আমি বললাম ইফ এ স্মলার দেন বি, কথাটা সত্য হওয়া মানে কি, আমি ইয়েস নো লিখিনি না, এই যে ইয়েস, এই যে নো, এই কথাটা সত্য হওয়া মানে এ বড় আর এই ছোট, আর কথাটা মিথ্যা মানে নিশ্চয় বি ছোট, তখন হচ্ছে এক্স ইকুয়াল টু বি। তাহলে স্যার আমরা এতটুকু করার পর আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে কি, দুটো সংখ্যার মধ্যে বড় কে হচ্ছে ছোট কে হচ্ছে সেটা আমরা বের করে নিলাম। এটা কানেক্টর এনে দুটোটাকে আমি কানেক্ট করে দিলাম, মানে দুটোটাকে আমি একসাথে যুক্ত করে দিলাম, এটা কানেক্টর এসে। কেন?
এখান থেকে হয়ে এসে সে আমার কাছে একটা ছোট সংখ্যা তো বড় সংখ্যা নিয়ে ফিরবে, অর্থাৎ সে যদি এলসিএম হয় তখন সে বড় সংখ্যাটা এক্সের মধ্যে নিয়ে ফিরবে, আর এখানের মধ্যে যদি কী বলা হয় যদি জিসিডি হয় সে ছোটো সংখ্যাটা নিয়ে এক্সের মধ্যে নিয়ে ফিরবে। নেওয়ার পর স্যার কাজ কি, এই যে আমাদের বড় সংখ্যা ছোটো সংখ্যা বের করা শেষ, দুটাতে বড় এবং ছোটো বের করা, বড় এবং ছোটো বের করা শেষ। এবার হচ্ছে চেক করতে হবে সেটা হচ্ছে কি পার্সেন্ট করে দেখতে হবে কীরকম এক্স আগে এ পরে এখানের মধ্যে। তাহলে আবার আসছি, কন্ডিশনাল বক্স একটু বড় করে রাখতে হবে আমাদেরকে। ওকে, সেম কথা এখানে একটা কন্ডিশনাল বক্স। আই সরি, আমার কন্ডিশনাল বক্সগুলো পিছড়ি হচ্ছে। যাই হোক স্যার, এখানে যেটা করবো, ইফ এখানে বড় সংখ্যাটাকে মড করতে হবে এ দ্বারা, বড় সংখ্যাটাকে মড করতে হবে বি দ্বারা। ওইখানে উল্টাটা হয়, এখানে হয় সংখ্যাগুলাকে মানে এ কে মড করতে হবে এক্স দ্বারা, আবার বিকে মড করতে হবে আবার এক্স দ্বারা। এই কথাটা যদি সত্য হয়, যদি সত্য হয়, যদি ইয়েস হয়, অথবা এই কথাটা যদি সত্য হয়, যদি এক্স মড, ভালো আমি দুটো একসাথে এখানে সলভ করতেছি, দোনোটা সেম, শুধুমাত্র এখানে উল্টা উল্টা হয়েছে, এখানে বড় সংখ্যাটা হয় ছোটো সংখ্যাটা হয়। এখানে যেটা করতে হয় বড়টাকে এ দ্বারা মড করতে হয়, এখানে সংখ্যাগুলোকে এক্স দ্বারা মড করতে হয়। ওকে, এটা যদি সত্য হয় তাহলে আমি সোজা প্রিন্ট করে দিতে পারবো। প্রিন্ট কী বের করছে, এলসিএম। এলসিএমটা হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত এক্সটা হচ্ছে আমার এলসিএম। ওকে, তারপর এখান থেকে আমরা এন্ড করে দিব। এটাও সেম, যদি এটা সত্য হয় তাহলে আমি প্রিন্ট করব, কি করব, জিসিডি হচ্ছে আমার এক্স। মানে এই কথা তোমরা যদি সত্য হয়, যদি মিথ্যা হয় এখানে তুমি যেরকম বড় সংখ্যাটা বের করছো, তারপর বড় সংখ্যাটা বের করার পর এখানে যেটা করছো বড়টাকে মড করছো এ অথবা বি দ্বারা, এ বি দ্বারা। এখানে তুমি যেটা করছো এ বিকে মড করছো ছোট সংখ্যা দ্বারা। তারপর এখানে যেটা করো, যদি হলে তো হয়েছে, না হলে এখানে আমরা কী করতাম মনে আছে, এই যে আমরা এখানে ইনক্রিমেন্ট করতাম আর এখানে ডিক্রিমেন্ট করতাম। ওকে, তাহলে ইনক্রিমেন্ট করি, যদি না হয় তাহলে তুমি এক্সের সাথে x1 যোগ করো, যোগ করে তুমি আবার চেক করার জন্য চলে যাও। এখানেও সেম, যদি না হয় এখানে কিন্তু ডিক্রিমেন্ট হয়, মানে এক্স থেকে 1 কমাই দাও, কমিয়ে তুমি এটাকে আবার কোথায় নিয়ে যাও, তুমি এটাকে এখানে নিয়ে যাও। দেখছো খুবই সহজ, কিন্তু এতটা ইজি অন্য কোথাও হয়তো তোমরা নাও পেতে পারো। আমি তোমাদেরকে বোঝানোর জন্য সবচেয়ে সহজ টাইপটা তোমাদের জন্য নিয়ে এসে তোমরা খুব ভালো করে বুঝো। এবার আমরা আসি, এবারে আমরা এটার সি প্রোগ্রাম সলভ করবো। আই হোপস তোমরা বুঝছো, কঠিন না স্যার, কিন্তু একদম সহজ, একদম সহজ। তোমাকে যত সহজ বইয়ে আছে সবগুলো সহজ বইটা নিয়ে আসছি। এবারে এটা যদি আমরা কি করি, সি প্রোগ্রাম সলভ করতে যাই। সি প্রোগ্রাম যাওয়ার আগে আমি তোমাকে একটু ইনফাইনাইট লুপ শিখাচ্ছি, তার আগে আমি শুরুটা করি, তারপর তোমাকে ইনফাইনাইট লুপ শিখাবো। এখানে আমরা এলসিএম করব, এখানে আমরা জিসিডি করব। আমি তোমার বোঝার জন্য আমি জিনিসগুলোর কনসেপ্টগুলো আবার নিয়ে আসি। এখানে যেটা করতে হয়, সবার প্রথম এটাকে আমরা একটা পাশে লিখি, তাহলে আমি লিখতে পারবো এলসিএম। এখানে যেটা করতে হয়, এলসিএমটা বের করার জন্য তোমাকে যেটা করতে হয়, বড়টাকে পিক করতে হয়। এখানে জিসিডি বের করার জন্য, মানে তোমাকে জিসিডি করার জন্য ছোটোটাকে বের করতে হয়, ছোটোটাকে নিতে হয়। এরপর যেটা করতে হয়, এরপর হচ্ছে কি বড়টাকে, বড় নাম্বারটাকে মড করতে হয় এ আর বি দ্বারা। এখানে উল্টোটা করতে হয়, অর্থাৎ এ আর বিকে মড করতে হবে ছোট সংখ্যা দ্বারা। হইলে তো এই আমার বড় সংখ্যাটা কি হচ্ছে কি এলসিএম, আর এখানে হইলে ছোটো সংখ্যাটা হচ্ছে কি আমার জিসিডি। আর যদি না হয় তখন আমাকে ইনক্রিমেন্ট করতে হবে, আর এখানে যদি না হয় আমাকে ডিক্রিমেন্ট করতে হবে। তাহলে তোমাকে শর্টলি আমি জিনিসটা একটু ব্রিফ করে দিয়েছি, কাজটা কীরকম, যেটা আমি একটু আগে বলছি সেম কাজটা আমরা এখানে করবো। তাহলে আমরা শুরু করি প্রোগ্রামটা। প্রথম দিতে হ্যাশ ইনক্লুড স্টেরিওড এইসব লিখতে হয়। আমি যদি যাচ্ছি না, আমি শুধুমাত্র ইন্ট থেকে দেখাচ্ছি তোমাদেরকে। ইন্ট, হ্যাঁ, শুরুতে আছে আমি লিখিয়ে দিই। দেখো শুধু আমি যেটা করতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন হচ্ছে ইন্ট মেইন ভেরিয়েবলকে প্রথমত একটা এ লাগবে, একটা বি লাগবে, আর তাতে বড় সংখ্যার জন্য এক্স লাগবে। সেম গোস টু এখানে।
আমি দুইটা একসাথে দেখাচ্ছি যাতে করে তুমি পরীক্ষা হলে কনফিউজ না থাকো। আর এই দুটোটা সেম অনেক সময় আমরা স্টুডেন্টগুলো কনফিউজড হয়ে একটার অ্যান্সার একটাতে লিখে আসি। ওই জন্য আমি তুমি যেটা করছি এই দুটাকে আমি একসাথে সলভ করে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তুমি পরীক্ষা হলে না ভুলে যাও। ওকে, এখানে এক্স বলতে বড় সংখ্যাটা, এখানে এক্স বলতে ছোটো সংখ্যাটা। সর্বপ্রথম যেটা করতে হয়, আমাকে বের করতে হয় যে কে বড় এখানের মধ্যে। তাহলে আমরা আসছি ইফ যদি a ইজ গ্রেটার দেন b হয় তাহলে x ইকুয়াল a, এলস x ইকুয়াল b। এখানে যেটা করতে ছোটো সংখ্যাটা পিক করতে, তাহলে আমরা লিখলাম ইফ a ইজ স্মলার দেন b, যদি a b থেকে ছোটো হয় তাহলে x ইকুয়াল টু a, এলস x ইকুয়াল টু b। অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি a বড় হলে a নিবা আর a বড় না হলে b নিবা। ওকে, এবার স্যার তোমাকে যেটা করতে হবে ইনফাইনাইট লুপটা বুঝতে হবে। ইনফাইনাইট লুপ কেন স্যার? দেখো এই যে এখানে দেখো তুমি এখান থেকে উপরে গেছো, ভালো করে বুঝিও, এখানে তুমি উপরে গেছো, আবার নামছো, আবার আসছো, আবার নামছো, আবার আসছো, মানে ঘুরতে থাকতে হবে ইনফাইনাইট। যতক্ষণ এটা সত্য হচ্ছে না ততক্ষণ তোমাকে ঘুরতে হবে। তো এই ইনফাইনাইট লুপটা সি প্রোগ্রামার কীভাবে করতে পারি, ওটার জন্য আমি তোমাদের বোঝার জন্য আগে থেকে সময় বাঁচানোর আগে থেকে আমি একটা ইনফাইনাইট লুপ নিয়ে আসছি। ভালো করে বুঝো ইনফাইনাইট লুপ কীরকম। ইনফাইনাইট তো ইনফিনিটি লুপ বলতে যে লুপটা কোনো থামবে না। আমরা জানি প্রত্যেকটা লুপটা একটা নির্দিষ্ট সময় গিয়ে সে থামে, কন্ডিশনটা যখন ফলস হয়ে তখন থামে। যেমন দেখো এখানের মধ্যে আমার আয়ের মান আছে 1 লেস দেন ইকুয়াল 5, মানে 5 এক এক করে বাড়াচ্ছি, মানে আমরা অলরেডি বুঝে গেছি লুপটা। কেন? আমি অলরেডি তোমাদের জন্য এমসিকিউ সিরিজ বের করছি, ওইখানে তো আমি এগুলো যথেষ্ট এক্সপ্লেন করছি। ওইটা দেখার পর তুমি এটা বুঝছো যে শুরু হচ্ছে 1 লাস্ট মান 5 এক করে বাড়তেছে, মানে এই ওয়ার্ড এনকোডকে 5 বার প্রিন্ট করবে। দেখি প্রিন্ট করে, দাঁড়াও, দেখো 1 2 3 4 5 5বার প্রিন্ট হয়েছে। কেন? আমি স্পেসিফিক করে দিচ্ছি তাকে মধ্যে ইনিশিয়াল মান 1 লাস্ট মান হচ্ছে 5 এক এক করে বাড়তে হবে। এবার ইনফাইনাইট লুপ বলতে তুমি এখানের মধ্যে 5 নির্দিষ্ট করছো, এখানে কিছু বলো না। এখানের মধ্যে দেখো তুমি শুধুমাত্র বলছো while equal to 1, মানে যখন while 1, মানে তুমি কোনো কন্ডিশন না দিয়ে while কে অলওয়েজ সত্য করে দিছো। এটা মানে হচ্ছে কি, এটা সবসময় সত্য। এখানে যেটা হতো, এখানে সে এই জায়গায় এসে সে 1 হয়তো 5 এরকম ঘুরে 5 পর্যন্ত হয়ে 6-এর বেলা সে বন্ধ হয়ে যেত। বাট এখানে বেলায় বন্ধের জন্য আমি কিছু রাখিনি স্যার, এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখানে আমাদের কোনো বন্ধ রাখি, আমি ওয়াইলিজগুলো কি রাখছি 1, মানে আমি বলেছি সবসময় সত্য। এটা কী হবে দেখো, আগেরটা কিন্তু আমরা রান করি 5বার প্রিন্ট হয়েছে, সে তারপর নিজে বন্ধ হয়ে গেছে। এটাকে যদি আমরা রান করি, দেখো ওয়ার্ড এনকোড প্রিন্ট করেই যাচ্ছে, দেখো করেই যাচ্ছে, থামতেছে না। কেন? এটা ইনফাইনাইট, যতক্ষণ আমি তাকে থামাবো না ততক্ষণ সে থামবে না। আর তাকে থামানোর জন্য যেটা করতে পারি, আমরা এখানে ব্রেকে একটা স্টেটমেন্ট ইউজ করে এটাকে বন্ধ করতে পারি, যেটা আমরা আমাদের এমসিকিউ পর্বে 4র্থতম পর্বে ব্রেক কন্টিনিউ কথা বলছিলাম, ওইটা কথা বলছি। ওকে, তাহলে আমি ওদিকে না যাই, তোমার ভিডিওটা দেখে নিবা, আমরা সরাসরি প্রোগ্রাম চলে যাই। ওকে, তাহলে আমার একটা ইনফাইনাইট লুপ লাগবে, তো আমরা এখানে একটা ইনফাইনাইট লুপ নিই। while 1, ওকে, তারপর এখানেও সেম while 1। এটা মানে হচ্ছে এটা একটা কি ইনফিনিটি লুপ, ইনফাইনাইট লুপ। সে সারা জীবন করতে থাকবে। কি চেক করবে সে চেক করবে ইফ, এখানে যেটা হয় বলছিলাম মনে আছে, কই এই যে বড় সংখ্যাটাকে মড করতে হবে এবি দ্বারা, তাহলে এক্স মড এ ইকুয়াল 0 অ্যান্ড এক্স মড বি ইকুয়াল 0। এই কথাটা যদি সত্য হয়, আমরা যেটা হয় খেয়াল করো, আমাদের যখন এই কথাটা সত্য হচ্ছে তখন এই যে এখানে ঘুরতেছিলাম না, যখন এটা মিথ্যা হয়, মানে এটা যদি নো হয় সে ঘুরে, মিথ্যা হলে আবার ঘুরে, মিথ্যা হলে আবার ঘুরে, যখন সত্য হয় তখন কি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে প্রিন্ট করে। তার মানে কি, এটা যখন সত্য হবে, কোথায় সি প্রোগ্রামটা, এই যে যখন এটা সত্য হচ্ছে তখন এটা তাকে করতে হবে ব্রেক করে দিতে হবে। কেন? তার রেজাল্ট সে পেয়ে গেছে, শেষ। খেয়াল করেন কী হয়েছে স্যার, একটু খেয়াল করা। আচ্ছা, আমরা তো কমাই নেই স্যার, যদি এই কথাটা সত্য হয় তাহলে সে ব্রেক করবে, নতুবা সে আমাকে 1 করে বৃদ্ধি করবে। কেন স্যার? এই যে আমরা বললাম ইনক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্ট বাই 1, 1 করে ইনক্রিমেন্ট হয়। তো এই কাজটা করলাম, দেখো ভালো করে। আমি বললাম অলওয়েজ সত্য যদি ইফ x% a ইকুয়াল 0 অথবা x% b ইকুয়াল 0 হয়। এই যে দেখালাম না তোমাকে, এই কথাটা যদি সত্য হয় প্রিন্ট এক্স সমান প্রিন্ট করে দেবে। মিথ্যা হলে সেইটাকে ইনক্রিমেন্ট করবে। এই যে দেখো, যদি সত্য হয় সে তো লুপ থেকে বেরিয়ে গেছে গা,
যদি সত্য হয় ব্রেক হয়ে যাবে, সাথে সাথে ব্রেক হয়ে সে যেটা হবে, ব্রেক হয়ে সে এখান থেকে এখানে জাম্প করবে, মানে তার কাজ শেষ। আর যদি সত্য না হয়, এটা সত্য না হয়, সে ব্রেক পাচ্ছে না, সে কী পাচ্ছে, সে ইনক্রিমেন্ট পাচ্ছে, ইনক্রিমেন্ট পাই সে আবার উপরে যাবে, ঘোরার জন্য যাবে। বাট যখন এটা সত্য হবে, মানে কি যখন এই কথা সত্য হয়ে যাবে, তখন যেটা হয় তখন সে এখান থেকে ব্রেক হয়ে এখানে চলে আসবে। দেন আমরা এখানে যেটা করবো, আমরা এখানের মধ্যে নিচে দিকে প্রিন্ট বসায় রাখবো, মানে তোমার ঘোরা শেষ হলে তুমি এসে প্রিন্ট করবে। কী প্রিন্ট করবে, এখানে আমরা এলসিএম বের করছি, এখানে এলসিএম ইজ পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমা কমা এক্স, ওই এক্সটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত এলসিএম। দেন হচ্ছে আমাদের রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিব। এখানে আসি স্যার, সেম এখানে শুধুমাত্র আমরা x% এ করতাম, এখানে উল্টোটা করবো। এখানে করবো হচ্ছে যে ইফ, একটু চেঞ্জ করি যাতে আমাদের চোখে পড়ে, ইফ এখানে উল্টোটা করবো, অর্থাৎ a%x ইকুয়াল 0 অ্যান্ড b%x ইকুয়াল 0। এটা যদি সত্য হয়, সেম কথা কি করে দিব, তাকে বন্ধ করাই দিব। কেন, সে তার অ্যান্সার পেয়ে গেছে তখন। আর যদি না হয়, না হলে সে বন্ধ করবে না, সে পর লাইনটা এক্সিকিউট করবে। আর পর লাইনে কী করে, পর লাইনে ডিক্রিমেন্ট করে। কাকে ডিক্রিমেন্ট করবে, বড় ছোটো সংখ্যা যেটা ছিল এক্স, সে যেটা করবে x ইকুয়াল টু x-1 করবে। এই যে ডিক্রিমেন্ট করতে হবে তাকে। তো দেখো এখানে সেম হুবহু এখানের মধ্যে সে ইনক্রিমেন্ট করে সে আবার চেক করতো। এবার যতক্ষণ এটা সত্য ততক্ষণ ইনক্রিমেন্ট করে চেক করতেছে, ইনক্রিমেন্ট চেক করতেছে, যখন সত্য হবে সে বন্ধ হয়ে প্রিন্ট করে দেবে। এখানে দেখো সে যেটা করতেছে, সে অলওয়েজ ঘুরতে থাকবে, কিন্তু কখন ঘুরবে, সারা জীবনে ঘুরতে থাকবে যতক্ষণ না এটা সত্য হচ্ছে না। সত্য হলে, সত্য যখন হবে তখন গিয়ে, মানে এটা যখনই সত্য হচ্ছে, এই কথাটা যখনই সত্য হচ্ছে তখন তাকে বের করে দেওয়া হবে। নতুবা সে এখানে আসবে, এখানে এসে সে এটাকে ইনক্রিমেন্ট করবে, এটাকে ডিক্রিমেন্ট করবে, ডিক্রিমেন্ট করে সে আবার উপরে যাবে, মানে এই ব্রেকেট থেকে আবার উপরে গিয়ে সারা জীবন ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। যখনই এই কথাটা সত্য হয়ে যাবে, মানে যখন 1 আসতেছে আর এখানে যখন 6 আসতেছে, তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আমি শুরুতে তোমাকে এক্সপ্লেন করেছিলাম, এই যে নাম্বারগুলো কখন বন্ধ হয়েছে, কখন কাজ করতেছে। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি। এবার নিচে গিয়ে থাকবে, নিচে একটা প্রিন্ট অ্যাপ অপেক্ষা করতে থাকবে যে কখন তোমাদের ঘোরাঘুরি শেষ হবে, আমি এবং প্রিন্ট করবো। সে ঘুরতে 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 নিশ্চয়ই এক্সের, সরি এখানে আমি একটা ভুল লিখছি, এখানে এক্স হবে, x ইকুয়াল x+1। এখানে যেটা হবে x ইকুয়াল, এখানে ঠিক লিখছি, এখানে ভুল লিখছিলাম মনে, সরি। তো এখানে x ইকুয়াল x+1, মানে ঘুরতে ঘুরতে থাকবে। আর এখানে যেটা হবে, এখানের মধ্যে সে এই সেম বসিয়ে থাকবে জিসিডি প্রিন্ট করার জন্য, জিসিডি ইজ পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমা কমা ওই এক্সটা হচ্ছে আমার জিসিডি, দেন প্রোগ্রাম শেষ, রিটার্ন 0 শেষ। দেখো তো স্যার একদম সহজ। প্রথমে এটা বড়, আই রিপিট, বড় সংখ্যা বের করছি, ছোটো সংখ্যা বের করছি, ইনফাইনাইট লুপ চালাই দিচ্ছি দোনোটাতে। এখানের মধ্যে বড় সংখ্যাটাকে এ দ্বারা মড করি, বি দ্বারা মড করি, এখানে সংখ্যাগুলোকে এক্স দ্বারা মড করি। যদি সত্য হয় থামাই দিব, সত্য হলে থামাই দিয়ে, মানে সত্য থামা দিয়ে প্রিন্ট করে দিব ওইটা এক্সটাকে, সত্য হলে থামা দিয়ে প্রিন্ট করে দিব জিসিডি এক্সটাকে। আর এখানে যদি সত্য না হয় সেইটা পাবে না, সেই ইনক্রিমেন্ট করে আবার উপরে যাবে, ইনক্রিমেন্ট করে সে ঘুরতে থাকবে। আর এখানের মধ্যে সত্য না হলে সেই ডিক্রিমেন্ট করবে, এবং করলে যেটা হয় এখানের মধ্যে যেটা হইতো যে তোমার অ্যান্সার ছিল, তোমার মান ছিল হচ্ছে 2 আর 3, বড় সংখ্যাটা 3টাকে পিক করতো, সত্য হইতো না, সে 3কে 4 বানাইতো, হইতো না, 4কে 5 বানাইতো, হইতো না, 6-এর বেলা সত্য হইতো এবং কাজটা বন্ধ হয়ে ব্রেক হয়ে যেত, এবং এখানে 6 প্রিন্ট করে দিত। এখানে যেটা হতো, এখানে যেটা হবে সেটা হচ্ছে কি, তুমি যখন 2 এবং 3-এর মধ্যে ছোটো সংখ্যা 3কে পিক করবা, দেন সে 2 দিয়ে দেখবে, সরি 2কে পিক করবা ছোটো সংখ্যা হিসাবে, এবং 2কে চেক করবে এটা মিথ্যা, তার মানে সে ডিক্রিমেন্ট করবে, মানে 2কে 1 বানাবে, 1-এর বেলা এটাও সত্য, এটা সত্য, ব্রেক পেয়ে সে বন্ধ করে এই লাস্ট 1-এর মান এক্স ছিল, সেই এক্সটাকে প্রিন্ট করে দিচ্ছে, মানে 1 প্রিন্ট হয়ে গেছে। আই হোপস আমরা সবাই বুঝছি স্যার। এটা ছিল আমাদের খুবই কমন একটা প্রশ্ন, যেটা আমরা স্টুডেন্ট সবসময় কনফিউজ থাকি। আমি চেষ্টা করছি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে আলসিএমজিটা বুঝিয়ে দেওয়ার। তো আজকে ক্লাসে এখানে থাকুক, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং এলসিএমজিটা যেমন হচ্ছে 26 সালের বোর্ড কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, একইভাবে 27-এ যারা আছো, 28-এ যারা আছো, তোমরা তোমাদের কলেজ প্রশ্নে কিন্তু এলসিএমজি পাবা। তোমরা এত ইজিয়েস্ট ওয়েটাতে তুমি জিনিসটা মুখস্থ রেখে মনে রেখে লিখে দিয়ে আসতে পারবা। তো পরবর্তী কোনো একটা ভিডিও দেখা হচ্ছে। সব ভালো থাকবা, সুস্থ থাকবেন, ওয়ার্ডেন করে সাথে থাকবা। আসসালামু আলাইকুম।